আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে দেখাবো মাত্র 2 সেকেন্ডে 700 কিলোমিটার গতিতে চীনের ম্যাগলেভ 10। তো চলুন দেখা যাক, চোখের পলক ফেলার আগেই কি 700 কিলোমিটার পথ পাড়ি দেওয়া সম্ভব? অবিশ্বাস্য মনে হলেও গতির সংজ্ঞাকে বদলে দিচ্ছে চীন। মাত্র 2 সেকেন্ডে 700 কিলোমিটার গতিবেগে ছুটছে চীনের এক ট্রেন। কল্পনা করুন, আপনি কেবল একটি দীর্ঘশ্বাস নিলেন আর এরই মধ্যে ট্রেন পৌঁছে গেল 700 কিলোমিটার দূরে। হ্যাঁ দর্শক, এখন বিশ্বজুড়ে বিস্ময়ের নাম চীনের নতুন ম্যাগলেভ 10। চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ডিফেন্স টেকনোলজি গবেষকরা এমন এক ম্যাগলেভ 10 তৈরি করেছে যা মাত্র 2 সেকেন্ডে 700 কিলোমিটার গতি সম্পন্ন করে বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। একটি ভিডিওতে দেখা গেছে রূপালী রঙের একটি ট্রেন যেন এক ঝলকে বিদ্যুৎ চমকের মতো ছুটে যাচ্ছে। গতির এতটা প্রচণ্ড যে খালি চোখে অবায়ক চেনা প্রায় অসম্ভব। ট্রেনটি চলে যাওয়ার পর পেছনে শুধু পড়ে আছে এক রেখা হালকা কুয়াশা। প্রায় 1 টন ওজনের এই ধাতব দানবটি চোখের পলক ফেলার আগেই তার দিগন্তের উপর হারিয়ে যায়। 400 মিটার দীর্ঘ ম্যাগলেভ ট্রাকের এই ট্রেনটি পরীক্ষা হয়। গতি তোলার পর ট্রেনটিকে নিরাপদে থামানো গেছে। এটি এখন পর্যন্ত দ্রুততম সুপার কন্ডাক্টিং ইলেকট্রিক ম্যাগনেটিক ট্রেন। এতটা দ্রুত যে বুঝে ওঠার আগেই ট্রেনটি দৃষ্টির বাইরে চলে যায়। সুপার কন্ডাক্টিং চুম্বকের সাহায্যে ট্রেনটি ট্রাক থেকে উপরে ভেসে থাকে, যার ফলে ঘর্ষণ ছাড়াই এটি অর্জন করে রকেটের মতো প্রবল ত্বরণ। গবেষকদের মতে এই একই প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যতে মহাকাশে রকেট পাঠানো সম্ভব হতে পারে। ভ্যাকুয়াম সিল করা টিউবের ভেতর দিয়ে হাইপার লুপ পদ্ধতিতে এই ট্রেন চললে দূরপাল্লার শহরগুলিতে পৌঁছানো যাবে মাত্র কয়েক মিনিটে। মূলত এই সাফল্যের পেছনে থাকা দলটি প্রায় 10 বছর ধরে এই প্রকল্পটি নিয়ে কাজ করছে। চলিত বছরের জানুয়ারিতে তারা একই ট্রাকের পরীক্ষা চালিয়ে ঘন্টায় 648 কিলোমিটার গতি তুলতে সক্ষম হয়েছিল। প্রায় 3 দশক আগে একই বিশ্ববিদ্যালয়ের চীনের প্রথম মানুষবিহীন একক বগি ম্যাগনেট ট্রেন তৈরি করে। এর মধ্যে বিশ্বের 3য় দেশ হিসাবে প্রযুক্তিতে দক্ষ অর্জন করে চীন। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কে কীরকম ভিডিও চাচ্ছেন তাও কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।